বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে ফেসবুকে কিভাবে তোমরা রিয়েল ফলোয়ার বাড়াবে। এর আগে হয়তো তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো এই টপিকে যে ফলোয়ার কিভাবে বাড়াবো, আমরা পেজে কাজ করি, কে বলবে যে প্রোফাইলে কাজ করি। ঠিক আছে, আমি আজকে এই ভিডিওতে যে ফলোয়ার বাড়ানোর যে টিপসটা দেবো না, একদম জেনুইন একদম রিয়েল ফলোয়ার কিন্তু তোমাদের বাড়বে। ঠিক আছে, অনেক তোমরা ফেসবুকে কাজ করছো, প্রতিদিন রিলস আপলোড করছো, ফটো আপলোড করছো, ভিডিও আপলোড করছো, কোনো মতে তোমাদের কিন্তু ফলোয়ার বাড়ছে না। আর ফলোয়ার না বাড়লে তোমরা জানো ফেসবুক থেকে 1 টাকাও তোমরা কিন্তু ইনকাম করতে পারবে না, বা তোমার বন্ধুরাও কিন্তু তোমাকে দেখে বলবে কি রে তোর এই প্রোফাইলে কোনো ফলোয়ার নাই। সেই কারণে জেনুইন ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ার যারা তোমার প্রতিনিয়ত ভিডিও দেখবে, কীভাবে ফলোয়ারগুলো পাবে সব আজকে এই ভিডিওতেই দেখাবো। তাই ভিডিওটা বড় একটা লাইক দাও সবার প্রথমে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, আর একটু ফলো দিয়ে দাও। ঠিক আছে, দেখো সাইডে এখানে আমি কিন্তু স্ক্রিনে চলে এসেছি। তো আমরা কী করবো, সবার প্রথমে আমরা এখানে ফেসবুকটা এভাবে ওপেন করবো। ঠিক আছে, ফেসবুকটা ওপেন করার পরেই তোমরা এখানে প্রোফাইলে চলে আসবে, আসার পরেই তোমরা এখানে লোগোতে প্রেস করে নেবে আমার মতো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখে যাও, স্কিপ করে দেখলে কিন্তু একটা ফলোয়ার কিন্তু তোমাদের বাড়বে না। ফ্রিতে ফলোয়ার কীভাবে বাড়াবে সেটাই দেখাবো। ঠিক আছে, অনেকজন টাকা পয়সা দিয়ে ফলোয়ার কিনতে চায়, সব কোনো দরকার নাই। ঠিক আছে, আমরা কী জন্য আছি সেই জন্য দেখো তোমরা এখানে লোগোতে প্রেস করবে। লোগোতে প্রেস করার পরেই তোমাকে চেক করতে হবে তোমার প্রোফাইলে ফলো বাটনটা অ্যাড আছে নাকি। তোমার প্রোফাইলের মধ্যে ফলো বাটন যদি অ্যাড না থাকে তোমার প্রোফাইলের মধ্যে, ঠিক আছে, এখানে দেখবে ফলো বাটন দেখাবে। ঠিক আছে, আমার কিন্তু এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, আমার আইডি বলে এটা দেখাচ্ছে না। মানে অন্যজনে যদি আমার এই আইডিতে আসে এখানে কিন্তু ফলোয়ার অপশানটা কিন্তু আসবে। সেটা চেক কীভাবে করবে, তোমরা এখানে তোমার প্রোফাইলে চলে আসবে। আসার পরেই তোমরা এখানে বারবার বলছি, এখানে যদি তোমার প্রোফাইলে ফলো বাটনটা যদি অ্যাড করা না থাকে একটা ফলোয়ার কিন্তু তোমাদের বাড়বে না। চেক করার জন্য তোমরা এভাবে প্রোফাইলে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ 3 ডটে প্রেস করবে। ঠিক আছে, 3 ডটে প্রেস করার পরই এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ অ্যাস, মানে ভিউয়ার্সরা, ঠিক আছে, কীভাবে তোমার প্রোফাইলটা কেউ এলে কীভাবে তোমার প্রোফাইলটা দেখবে সেটাই কিন্তু এখানে এই ভিউ অ্যাস অপশানে প্রেস করি কিন্তু দেখতে পাবো। সেই জন্য আমরা এখানে ভিউ অ্যাস অপশানে প্রেস করি, আর পরেই কিন্তু এখানে আমাদের দেখিয়ে দিচ্ছে আমার প্রোফাইলে কিন্তু দেখো ফলো বাটন কিন্তু অ্যাড আছে। তোমাদের যদি এরকম ফলো বাটন অ্যাড থাকে তাহলে কিন্তু ফলোয়ার বাড়াতে পারবে, যে টিপসটা আমি সামনে বলবো। ঠিক আছে, কিন্তু এই ফলো বাটন যদি অ্যাড না থাকে তাহলে কিন্তু একটা ফলোয়ার তোমাদের বাড়বে না। সে কারণে সবার প্রথমে এই ফলো বাটনটা কীভাবে অ্যাড করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। কিছু সেটিং অন করলেই কিন্তু হয়ে যাবে। তোমরা কী করবে, এখান থেকে ব্যাক দেবে। ঠিক আছে, এভাবে ব্যাক দেবে। ধরো ফেসবুকটা এভাবে তোমরা ওপেন করবে। ওপেন করার পরই এখানে দেখতে পাচ্ছ লোগো বা 3 লাইন আছে না, ওইখানে দেখো উপরে এখানে তোমরা প্রেস করবে আমার মতো। ঠিক আছে, এখানে প্রেস করার পরই তোমরা এখানে উপরে দেখো সেটিং বলে একটা অপশান আছে, এইখানটা মানে দেখো এই সেটিং অপশানে প্রেস করতে পারো, বা তোমরা এই নিচে দিয়ে স্ক্রল করে এখানে দেখো একটা সেটিং প্রাইভেসি বলে অপশান আছে না, এই সেটিং প্রাইভেসি অপশানে চলে আসবে। অনেকজনের উপরে সেটিংটা আসে না। তারপরে দেখো আবার এখানে সেটিং বলে একটা অপশান আছে, এই সেটিং অপশানে আমার মতো চলে আসবে। ঠিক আছে, সেটিং অপশানে আসার পরই উপর দিয়ে এভাবে স্ক্রল করবে। ঠিক আছে, স্ক্রল করার পরই এখানে একটা সেটিং তোমরা কিন্তু দেখতে পাবে, ভালো করে দেখে নাও, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ। ঠিক আছে, কন্ট্যাক্ট ইউ, এই অপশানটা তোমরা প্রেস করে দেবে। ঠিক আছে, এই অপশানটা প্রেস করার পরেই দেখতে পাচ্ছ হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। তোমার বন্ধুরা তোমাকে কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, কীভাবে তোমাকে ফলো করবে সেটাই কিন্তু এখানে বলে দিচ্ছে। ফ্রেন্ড টু ফ্রেন্ড আছে না, এখানে তোমাদের দেখবে এখানটা কিন্তু অল লিমিট থাকতে পারে। ঠিক আছে, তোমরা কী করবে, এই জায়গাটায় প্রেস করবে, যাই থাকুক এই জায়গাটায় তোমরা প্রেস করবে। ঠিক আছে, এই জায়গাটা প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে এভরিওয়ান আর একটা হচ্ছে ফ্রেন্ড টু ফ্রেন্ড। তোমার যদি এরকম দুটো অপশান থাকে তাহলে তোমরা এখানে ফ্রেন্ড টু ফ্রেন্ড করে নেবে। ঠিক আছে, একদম নির্ভুলে। আর যদি 3টে অপশান থাকে, আরেকটা অপশান তোমাদের থাকতে পারে নো ওয়ান যদি অপশানটা থাকে তাহলে কিন্তু নো ওয়ান অপশানটা করবে, তা নাহলে কিন্তু এই ফলো বাটন অ্যাড হবে না তোমার প্রোফাইলের মধ্যে। ঠিক আছে, আমার কিন্তু নো ওয়ান অপশানটা নেই বলে এখানে আমরা ফ্রেন্ড টু ফ্রেন্ড করে নিলাম। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে। এই ব্যাক দেওয়ার পরে এগুলো সব তোমরা পাবলিক করে নেবে। আমি যেভাবে দেখো এখানে কিন্তু এভরিওয়ান করে নিয়েছি, এটা তোমরা এভরিওয়ান করে নেবে। বুঝতে পারলে তো? দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এভরিওয়ান করা আছে। ঠিক আছে, এখানে কিন্তু ফ্রেন্ড টু ফ্রেন্ড করলে হবে না। বুঝতে পারলে? তোমরা এটা এভরিওয়ান করে নেবে, আর বাকি সব এই সেটিংগুলো তোমরা কিন্তু অন করে নেবে যদি অন না থাকে। ঠিক আছে, দেখে নাও যেভাবে আমার যা সেটিং অন করা আছে এভাবে কিন্তু তোমরা সেটিংটা অন করবে। ঠিক আছে, স্ক্রিনশট একটা মেরে নাও। ঠিক আছে, তারপর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবে। ব্যাক দেওয়ার পরে আর একটা সেটিং তোমাদের করতে হবে, এই নিচে মানে দেখো আর একটা সেটিং আছে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ঠিক আছে, এই অপশানটাই প্রেস করবে। ঠিক আছে, আমরা কিন্তু ওপরটাই প্রেস করেছিলাম হাউ পিপল ফাইন্ড ইউর কন্টেন্ট ইউ, এটাই প্রেস করেছিলাম। এবার আমরা এই নিচেকার সেটিংটাও কিন্তু করতে হবে, ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, মানে যারা আমাকে ফলো করবে, ঠিক আছে, ফলো বাটনটা প্রোফাইলটাকে কিন্তু আমাকে পাবলিক করতে হবে, সেই জন্য আমরা এই অপশানটা প্রেস করবো। ঠিক আছে, এই অপশানটা প্রেস করার পরই কিন্তু এখানে তোমরা ভালোভাবে দেখে নাও, এখানে কিন্তু এগুলো তোমরা সব পাবলিক করে দেবে। আমি যেভাবে পাবলিক করছি এগুলো সব তোমরা পাবলিক করবে, তোমাদের দেখবে পাবলিক না থাকতেও পারে। আর এই সেটিংটা তোমরা অন করবে, দেখবে তোমাদের অফ আছে। ঠিক আছে, শো মোস্ট রিভিল কমেন্ট ফার্স্ট। ঠিক আছে, এই সেটিংটা তোমরা অন করে নেবে। একটা স্ক্রিনশট তোমরা মেরে নাও যেভাবে আমি করে রেখেছি। ঠিক আছে, এখান থেকে ব্যাক দেবে, তোমার প্রোফাইলে ফলো বাটন অ্যাড হয়ে যাবে এই সেটিংটা করার পরে। এবার তোমাকে ফলোয়ার বাড়ানোর জন্য যেটা তোমাকে করতে হবে, উপরে এখানে সার্চ বারে চলে আসবে। সার্চ বারে আসার পরেই তোমরা এখানে সার্চ করবে যে ফলো। ঠিক আছে, ফলো
ফলো টু ফলো, ঠিক আছে, গ্রুপ। এখানে ফলো টু ফলো গ্রুপ লেখার পরে দেখো এই যে গ্রুপগুলো আসছে সেগুলো কিন্তু হিন্দি গ্রুপ হতে পারে, মানে এই অডিয়েন্সগুলো আমার ফেসবুকে যদি যায় তাহলে কিন্তু আমার ভিডিও দেখবে না, সেই জন্য কিন্তু আমরা এখানে কিন্তু একটা কিছু অ্যাড করে দিতে হবে। এখানে বেঙ্গল আমরা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, ফলো টু ফলো বেঙ্গল, ঠিক আছে, তোমরা ভালোভাবে দেখে নাও, সার্চ করবে যেটা ফলো টু ফলো বেঙ্গল গ্রুপ, ঠিক আছে, সার্চ করা এভাবে সার্চ করে দেবে। আমি যেভাবে সার্চ করলাম এভাবে সার্চ করার পরই দেখো এখানে তোমরা গ্রুপ অপশানে প্রেস করে দেবে। এখানে দেখো গ্রুপ আছে না, এই গ্রুপ অপশানে প্রেস করলে প্রচুর গ্রুপ যেগুলো বেঙ্গল গ্রুপ আছে সব কিন্তু এখানে তোমাদের চলে আসবে। যেগুলোতে বেশি পাবলিক আছে সেইগুলোতে তোমাকে, সেই গ্রুপগুলোতে তোমাকে জয়েন্ট হতে হবে, দিয়ে পোস্ট করতে হবে, ঠিক আছে। কি পোস্ট করতে হবে সবই তোমাদের বলবো। দেখো এখানে কিন্তু দেখো 67,000 মানে গ্রুপে মেম্বার আছে, এখানে 35,000 এখানে দেখো 2 লাখ আছে, আরও কিন্তু বিভিন্ন গ্রুপ দেখো 21, ঠিক আছে, এখানে দেখো 25, 7,000 মেম্বার, যেটাতে বেশি মেম্বার আছে। আমি ধরো এখানে দেখো এখানে একটা মেম্বার তোমরা দেখতে পাচ্ছ 67K, ঠিক আছে, মানে 67,000 মেম্বার আছে, এই গ্রুপে জয়েন হয়ে যাবো। সবার প্রথমে আমরা গ্রুপের উপরে এভাবে ট্যাপ দেবো, একটা ট্যাপ দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ গ্রুপে অনেক কিন্তু মেম্বার আছে। কিন্তু এবার আমরা এখানে জয়েন গ্রুপ অপশানে প্রেস করবো, বা এখান থেকে ব্যাক দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়েন বলে একটা অপশান আছে, এই জয়েন্ট অপশানে প্রেস করে দেবে, ঠিক আছে। গ্রুপে তোমরা জয়েন হয়ে গেলে এবার তোমরা এখানে এই ভিজিট অপশানে প্রেস করবে। সমস্ত গ্রুপগুলোই করবে, আমি শুধু একটা গ্রুপে করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখানে গ্রুপ অপশানে প্রেস করার পরই এবার তোমাকে গ্রুপে তোমরা কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছ, ঠিক আছে। কোনো যে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে তবে তোমরা অ্যাকসেপ্ট করবে তা না, গ্রুপে মানে জয়েন্ট অপশানে প্রেস করলেই কিন্তু তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। গ্রুপে অ্যাড হওয়ার পরেই কিন্তু বিভিন্ন জন ফলোয়ার বাড়ার জন্য কিন্তু পোস্ট করেছে বিভিন্ন, তোমরা দেখে নাও। দেখো ঠিক দেখতে পাচ্ছ, দেখো হাই এভরিওয়ান, ঠিক আছে, আই ফলো এভরিওয়ান, দেখো ফলো টু ফলো ব্যাক, ঠিক আছে, এইটা যেই লিখেছে না সবাই কিন্তু এখানে দেখো কিন্তু ফলো করেছে। দেখো ফলো দিলে ফলো ব্যাক করবো, এবার তোমাকে কিন্তু মাত্র 20টি ফলোয়ার লাগবে আর 2K হতে, তাই ফলো করো, ঠিক আছে, 10 সেকেন্ডে ফলো ব্যাক পাবে, বুঝতে পারলে তো। এখানে কিন্তু এইরকম পোস্ট কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে, তারপরে কিন্তু তোমার ফলোয়ার বাড়বে, বুঝতে পারলে তো। তো সেই জন্য তোমাকে সবার প্রথমে কী করতে হবে, এখানে চলে আসবে, আসার পরই গ্রুপে প্রথমেই চলে আসবে, আসার পরই তোমরা এখানে দেখো পোস্ট করার অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানটা প্রেস করবে, ঠিক আছে। এই জায়গাটায় প্রেস করে দেবে, প্রেস করার পরই তোমরা এখানে দেখো উপর দিয়ে একটু স্ক্রল করবে, স্ক্রল করার পরই তোমরা এখানে দেখতে পাচ্ছ পোল বলে একটা অপশান আছে, ঠিক আছে, এই পোল অপশানে তোমরা প্রেস করবে আমার মতো, ঠিক আছে। পোল অপশানে প্রেস করার পরই এখান থেকে একবার ব্যাক দেবে, উপরে ব্যাক দেওয়ার পরই দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা যে কোনো একটা কালার নিয়ে নেবে, নিচে দেখো কালার আছে বিভিন্ন, ঠিক আছে, বুঝতে পারলে তো। এখান থেকে হোয়াইট কালার আছে, এইভাবে কিন্তু বিভিন্ন কালার, আমি রেড কালারটা নিয়ে নিলাম। লেখার পর এখানে আমাদের কিছু টেক্সট লিখতে হবে, তুমি বাংলাতেও লিখতে পারো যে আমাকে ফলো করো, আমি ফলো ব্যাক দেবো সঙ্গে সঙ্গে, ঠিক আছে, মানে অনলাইনেই ফলো ব্যাক পাবে, এভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। আমি শুধু লিখে দিচ্ছি সময় নষ্ট হওয়ার জন্য ফলো টু ফলো লিখে দিচ্ছি, ঠিক আছে, ফলো টু ফলো ধরো লিখে দিলাম। লেখার পরই আমরা এবার কী করবো, উপরে দেখো পোস্ট বলে একটা অপশান আছে না, এই পোস্ট অপশানে প্রেস করবো। যে আমি পোস্ট করে দিলাম এই গ্রুপের যত মেম্বার আছে সবার কাছে কিন্তু এই পোস্ট আমার কিন্তু চলে যাবে। কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট, নিচে দেখো কী লিখেছে দেখো, থ্যাংক ফর, মানে এখানে কিন্তু নিচে লিখে দিয়েছে যে মানে গ্রুপটার অ্যাডমিট সে যখনই আমার ওই পোস্টটাকে অ্যাকসেপ্ট করে নেবে তখন কিন্তু এই সব মেম্বারগুলো আমার কিন্তু ওই পোস্টটা দেখতে হবে। আমাকে কিন্তু এই প্রোফাইল থেকেই, যে প্রোফাইল আমি ফলোয়ার বাড়াবো এই প্রোফাইল থেকেই কিন্তু আমি করেছি, ঠিক আছে, বুঝতে পারলে তো। পোস্টটা তাহলে সবাই কিন্তু আমাকে ফলো করবে, ফলো ব্যাক করবে, ঠিক আছে। যেই তোমাকে ফলো করবে তোমরা তাকে গিয়ে ফলো করে লিখে দেবে ফলো ডান। দেখো এখানে তোমরা কিন্তু যেমন লিখেছে, যেমন ফলো করেছে, তুমি কি করবে, এর অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু সবাই কিন্তু দেখো একে অপরকে কিন্তু ফলো করেছে, বুঝতে পারছো তো। তো যাকেই ফলো করবে এর অ্যাকাউন্টে চলে যাবে, যাওয়ার পর তোমরা একে প্রথমে ফলো করে নেবে, ঠিক আছে। বা এখানে অ্যাড ফ্রেন্ড আছে, যে অনেকজনকার ফলো অপশান থাকে না, এখানে অ্যাড ফ্রেন্ড করে নেবে, তার কোনো পোস্টে গিয়ে লিখে দেবে ফলো, ঠিক আছে, ফলো ডান, এভাবে কিন্তু তোমরা করে নেবে। বা আমি এই প্রোফাইলটা চলে গেলাম, যাওয়ার পর তোমরা এখান থেকে কিন্তু করতে পারো, ভি প্রোফাইলে তোমরা প্রেস করে দেবে, ঠিক আছে। এখান থেকে তার যে কোনো একটা পোস্টে এসে তোমরা লিখে দেবে যে ফলো ডান, ঠিক আছে। এইভাবে কিন্তু একে অপরকে সাহায্য করে কিন্তু আমরা ফলোয়ারগুলো কিন্তু প্রথমত বাড়িয়ে নিতে পারবো। যখন প্রচুর ফলোয়ার বেড়ে যাবে তখন তুমি যাই পোস্ট করবে, ভিডিও আপলোড করবে, প্রচুর কিন্তু ভিউজ আসবে, আর ভিউজ এলেই তোমরা জানো যে এই ফেসবুক কিন্তু টাকা দেবে, ঠিক আছে। তাই বন্ধুরা এইভাবে তোমরা রিয়েলভাবে ফেসবুকে ফলোয়ার বাড়াও, যতই তোমরা ভিডিও আপলোড করে যাও এইভাবে গ্রুপে, ঠিক আছে, মানে অ্যাক্টিভ গ্রুপে যদি জয়েন না হয়ে তোমরা ফলোয়ার না বাড়াতে পারো তাহলে কিন্তু কোনোদিন তুমি কিন্তু সাকসেসফুল ফেসবুক ক্রিয়েটার কিন্তু হতে পারবে না। সে কারণে ফলোয়ারটা সবার প্রথমে তোমার প্রোফাইলে বাড়িয়ে নিতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো ফলো করতে ভুলবে না।